অনেক নেতা কর্মীরা কষ্টে আছে, এতটুকু পর্যন্ত সত্যি কথা। কিন্তু নেতা কর্মীরা দল থেকে পায়নি এগুলা না, এই কারণে আমি এগুলা নিব না, কারণ এগুলো আমার অনেক কিছু চোখে দেখেছি। সেটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, মানে এটাকে ঢালাও ভাবে বলা যায় না যে কেউই পাচ্ছে না। যে যতটুকু পারছে, যেই নেতা যতটুকু পারছে, যেই মানুষ যতটুকু পারছে, আমরা যেই অবস্থান থেকে আছি সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করছি। দলের ফান্ডের কথা আপনি বলছেন, আমাদের নামে তো অনেক অভিযোগ আছে, আমরা নাকি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছি। এই ঘটনার মধ্য দিয়ে তো একটা ব্যাপার খুবই পরিষ্কার, শুনি কোথায় সেই টাকা, সেই বিলিয়ন বিলিয়ন ডলারের গল্প যে মিথ্যা, এই মিথ্যাটা এখন আরো মানুষ দেখছে। আমি বিভিন্ন জায়গার এমপিদেরকে, মন্ত্রীদেরকে, আমি নাম বলবো না, বললেই তো ওদের উপরে অ্যাটাক শুরু হয়ে যাবে, এমপি, মন্ত্রী, কাউন্সিলর যারা যারা আছে, এমনকি দলে 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 ফান্ড, দলকে ভালোবেসে টাকা দিতে এরকম অনেক মানুষ অনেক জায়গাতে টাকা দেওয়া হচ্ছে, কর্মীরা টাকা পাচ্ছে। কিন্তু ইয়েস, কর্মীরা যে কষ্ট করছে, কষ্ট পাচ্ছে, তাও সঠিক। এইটার জন্য আওয়ামী লীগের ভেতর থেকে দলীয় ভাবে দেখেন, আমি দলে প্রেসিডিয়াম সদস্যরা আছে, দলের কার্যনির্বাহী সদস্য থেকে দলের প্রধান আছে, সভানেত্রী আছে, এগুলো নিয়ে আলাপ হচ্ছে, এগুলো সিনিয়র পর্যায়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সো আমি এখানে ওইরকম একটা জায়গাতে মন্তব্য করতে পারি না। সেই সিদ্ধান্ত দলের জন্য হচ্ছে, টাকা পয়সা আসছে, আসবে। কিন্তু এই যে আপনি বললেন যে টাকা পয়সা দেওয়া হচ্ছে না, আপনি একজন কর্মীর কাছেও শুনেন নাই। আমি আপনাকে এরকম অনেক কর্মী এনে দিতে পারবো, সে বলবে যে আমি টাকা পেয়েছি, তো এরকম কর্মীও তো আমি এনে দিতে পারবো। সুতরাং এই কথাটা যদি আমরা এখন, আজকে এই প্রোগ্রামটা অনেক নেতা কর্মীরা দেখবে, আমি ব্যক্তিগতভাবে নিঝুম মজুমদার, আমি জানি অনেক কর্মীদের সাথে আমার কথা হয়, তাদের দুঃখ দুর্দশার গল্প আমি জানি। সেই দুঃখ দুর্দশা কিভাবে কাটানো যায় সেগুলো নিয়ে জানা মাত্রই সেগুলো খবর পৌঁছাই আসে। কিন্তু এইটাও সুইপিং একদম ব্ল্যাটান্টলি বলাটা ঠিক না যে কোনো নেতা কর্মীরা টাকা পাচ্ছে না, তাদের অবস্থা খুবই খারাপ, আওয়ামী লীগ দেখছে না। এতে করে যেটা হয় যে আওয়ামী লীগের উপরে এক ধরনের সুডো বা ছদ্ম প্রেশার তৈরি হয়, মনে হচ্ছে যে আমরা মনে হয় নেতা কর্মীদেরকে দেখি না। ট্রু, নেতা কর্মীদেরকে দেখছে, নির্দেশ দিচ্ছে, হচ্ছে, বলা হচ্ছে। কারণ একটা কথা বুঝতে হবে যে না না, আমি আপনার সঙ্গে আওয়ামী লীগের উপরে যে অ্যাটাকটা আপা হয়েছে, যে অ্যাটাকটা হয়েছে, আপনাকে সিচুয়েশন বুঝতে হবে। আপা এক একজন নেতার বাড়ি ঘর সব ভেঙে দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলেছে। আমরা তো হাজার হাজার কোটি টাকা পাচার করিনি, যেই টাকা এনে ওদেরকে আমরা, আমাদের নেতা কর্মীরা আমাদের কষ্টগুলো বোঝেন, আমাদের নেতা কর্মীরা এটা বোঝেন। সৌভাগ্যবান আপনারা যেভাবে বলছেন, এটা এক ধরনের বিভাজন তৈরি হয়। টাকা পয়সার জন্য অপেক্ষা করে বসে থাকে না, যেটা একজন একটা কমেন্ট করেছিলেন, এটাই সত্যি কথা। যে আসলে তো সত্যি কথা, মানে দল থেকে টাকা আসবে সেজন্য কর্মীরা বসে থাকবে, আওয়ামী লীগ তো সেই দল নয়। শোনেন আপা, আমি আপনাকে একটা কথা বলি, আমি আজকে কিছু কথা নেতা কর্মীদের উদ্দেশ্যে বলি, এটা তাদের শোনা দরকার। আপনার মাধ্যমে আমি জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, তাদের কাছ থেকে আমি যেই পরিমাণ ভালোবাসা পেয়েছি এই জীবনে আমি যেই ভালোবাসা পেয়েছি, যে শ্রদ্ধা এবং মমতা পেয়েছি, এটা আপা আমার জীবনে আর কিছু না হলেও চলবে। আমি এই 8 মাসে তৃণমূলের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, আপনার অবিশ্বাস্য সমস্ত ঘটনা, এমন এমন জায়গা থেকে নেতা কর্মীরা আমার সাথে কথাবার্তা বলেছে যে আমি জীবনে ওইখানে পাও ফেলিনি। আচ্ছা, কেন এই কথাটা বলছি? আমাদের নেতা কর্মীদের অনেকেই নানান রকম ভাবে কষ্টে আছে, আমি এটা অ্যাড্রেস করি, আমি এটা বিশ্বাস করি। একইভাবে এই কর্মীরা যাদের উপরে ডিপেন্ড করে, ফর এক্সাম্পল ধরা যাক যে আমি কোনো একটা আসনের এমপি ছিলাম, আমাকে এক কাপড়ে ধরেন চলে আসতে হয়েছে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি তো এমপি ছিলাম না, উদাহরণ, আমি ধরেন এক কাপড়ে চলে আসতে হয়েছে। একটা ট্রমাটাইজ অবস্থাতে এসে সেই নেতাই বা টাকা কিভাবে, তার কি কারিগরি টাকা আছে যে অনেকগুলো টাকা এনে সে নিটা না? তার মানে তাকেও টাকা জোগাড় করতে হচ্ছে, অমুককে বলতে হচ্ছে যে ভাই তুমি একটু আমার ওই কর্মীটার একটু দেখো, ভাই আমার অমুক কর্মীর জামিনের জন্য এত টাকা লাগবে, লয়ারে দিতে হবে, তুমি একটু দেখো, এইভাবে অ্যারেঞ্জ করতে হচ্ছে। এগুলো তো আমার চোখের সামনে দেখা। শোনেন, আমার জীবনের সবচাইতে বড় অভিজ্ঞতা হচ্ছে, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ঠিক মুক্তিযুদ্ধের মতো অবস্থায়, মুক্তিযুদ্ধে যেরকম আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যেভাবে সবাইকে সংগঠিত করেছে, যেভাবে কথাবার্তা বলেছে, যেভাবে একত্রিত হয়েছে, আমি কলকাতাতে সেটা দেখে এসেছি, আমি ইংল্যান্ডে সেটা দেখে এসেছি,
আমাদের আনোয়ারুজ্জামান আমি চৌধুরী। তো শুনতে পাই কলকাতাতেও এখনো তারা দলাদলি করছে। না না না, আপনি ভুল শুনেছেন। কলকাতাতে কে দলাদলি করেছে? আমি সমস্ত নেতাদেরকে একসাথে বসে একাধিক মিটিং এ আমি দেখেছি, সমস্ত বড় বড় মাথাদেরকে, নেতা কর্মীরা আসছে, কথাবার্তা বলছে। দেখেন, আওয়ামী লীগ এমন একটা দল, এখন আপনি আমাকে কি মতদ্বৈত যদি কারোর সাথে ব্যক্তিগতভাবে হয়ে থাকে, সেটা যদি আপনার কানে আসে আলাদা কথা, কিন্তু আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোনো বিভাজন নেই। সমস্ত বড় বড় যারা আছে, আপনি একটা নাম বলেন, আপনি আমাকে নাম বলেন দেখি, একটু পাবলিকের সামনে আপনি বলেনই না দুইটা নাম, দেখি আমি আপনাকে উত্তরটা দিতে পারি কিনা। না সিরিয়াসলি বলেন। না, আপনার কাছে যেহেতু আছে, আপনি আপনি আমাদের দলের বড় বড় নেতাদের বলতে কারা আছে কলকাতাতে, আপনি বলেন যে যাদের মধ্যে সমস্যা আছে। না না না, আমি কারো নাম বলবো না। সমস্যা নাই। সুতরাং যেই কথাটা আমি বলছি যে নেতারাও তো, নেতাদের কাছে তো কারিগরি টাকা নাই। ওনারা কি করেছেন? এই যে আমাদের নামে বিলিয়ন বিলিয়ন ডলারের কথাবার্তা বলা হচ্ছে, তো সেইটা যদি মনে করেন যে বছরে নাকি আমরা 16 বিলিয়ন ডলার পাচার করেছি, ভাই 16 বিলিয়ন ডলার লাগে না, তাহলে 16 বিলিয়ন থেকে তাহলে আমরা 28 লক্ষ কোটি টাকা নাকি পাচার করেছি 16 বছরে। তো 28 লক্ষ কোটি থেকে 1 লক্ষ কোটি টাকা দিয়ে আমাদের সমস্ত সমাধান হয়ে যায়, তাহলে সেই টাকা কোথায়? শোনেন, বলার সময় বহুত কথা বলা যায়, আবার বলার সময় অনেক কথা বলা যায়। এখন খালি মুখ দিয়ে বলতে পারছি না যে আমাদের নেতারা বা আমাদের বড় বড় সিনিয়র লিডাররা কিরকম অবর্ণনীয় কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। একে তো তাদের উপরে প্রেসার, দ্বিতীয়ত নেতা কর্মীদেরকে কি করবে সেগুলো নিয়ে নানান ভাবে তাদেরকে হেল্প করতে হচ্ছে, তাদের জীবন বলে কিছু নাই। আমি আপনাকে শুধু একটা কথা বলি আপা, আমি এই দলের কোনো পদ হোল্ড করি না, আমি একজন সামান্য সামান্য ক্ষুদ্র কর্মী মাত্র। এভরি ডে, এভরি সিঙ্গেল ডে 500 550 নিচে আমার কোনো মেসেজ আসে না। আমার ওই যে নোটিফিকেশন উঠে তো আজকে কত মেসেজ এসেছে, আমি দিন রাত 24 ঘন্টা এই রুমটার মধ্যে, আমার অফিস ক্লায়েন্ট এই সময়টা বাদ দিয়ে আর ঘুমের 3 থেকে 4 ঘন্টা বাদ দিয়ে আমার মতো কর্মী, একেবারে ক্ষুদ্র কর্মী আপা, ইউ নো ইট, একটা ফোনে আপনার সাথে আমার ধরতে কতক্ষণ সময় লাগে, ইউ নো, আপনি মাঝে মধ্যে বিরক্ত হয়ে যান। আমি 24/7 এর ভিতরে যতটুকু পারি সময় দেই কর্মীদের সাথে, তারপরে আমি নিজেও কর্মী, আমার আরেকটা কলিগের সাথে আমি সময় দেই, আমার দলের যিনি কষ্টে আছে তার কথা শুনি, তার ওয়াইফ, বাচ্চা, চাচা, মামা, খালু, মা, অমুকের ছাত্রলীগের নেতাকে ধরে নিয়ে গেছে, তার মাকে ফোন দিয়ে বলি খালাম্মা আপনি চিন্তা করবেন না। অমুককে ফোন দিয়ে ধরে নিয়ে গেছে, তার বাবাকে বলি যে চাচা আপনি চিন্তা করবেন না, আমি আছি। অমুক লোকের সাথে কথা হচ্ছে যে আমি পঞ্চগড়ের কোন নেতা ধরেন, আপনার ধরেন খুলনার কোন নেতা, তো প্রত্যেকে এইভাবে সাহায্য করছে আপা, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য করছি। আমার যা দায়িত্ব, মানে দায়িত্ব বলতে আপনি যা বোঝান সেইটাকে ছাপিয়ে, কারণ এখন আমরা আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগ করে মুখ দিয়ে বের করেছে, ওই আমার ভাই, ওই আমার বন্ধু, ওই আমার বোন, ওই আমার স্বজন। আমার আর কোনো বন্ধু বান্ধব নাই, কিন্তু আমার এখন ব্যক্তিগত কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কিচ্ছু নাই। আমি জাস্ট আপনাকে এই উদাহরণটা দেওয়ার জন্য, আমার সমস্ত বন্ধু বান্ধব এখন দলের নেতা কর্মীরা, দলের তৃণমূল হচ্ছে আমার স্বজন বন্ধু, ওদেরকে নিয়ে 24 ঘন্টা কাটাই। এই ফোনটা খালি বাঁচতে থাকে এবং বাঁচতে থাকে। আপনি যে কথাটা বলেছেন এটা ঠিক না। যদি আমার এরকম অবস্থা হয় আপা, যদি আমার মতো একটা তুচ্ছ সামান্য এক বালুকণার যদি এই অবস্থা হয়, তাহলে চিন্তা করে দেখেন তো যে আমাদের নেতা পর্যায়ের কি অবস্থা।